এই ক্যাশটা আমি আমার বইয়ের গানের জিনিস ছিল, সেটা বিক্রি করে আমি প্রথম আবার এখানে ইনভেস্ট করছিলাম। তো প্রথমে 30,000 টাকা ইনভেস্ট করে 90,000 টাকা যখন আমি পাই, তখন আমার তো খুব ভালো লাগছিল। তো বড় স্বপ্ন নিয়ে এই 90,000 টাকা টোটালি আমি ইনভেস্ট করি। কিন্তু ওই মাছটা পুরোটাই আমাদের যাদের সঙ্গে গন্ডগোল, তারা রাতের আধারে মাছগুলো চুরি করে আর কি। আমার নাম মোহাম্মদ হামিদুর রহমান। এই পথে আসার মূল যে আমার কারণটা ছিল, আমি হ্যাচারিতে রেনু নিতে গিয়ে দেখা যায় যে তারা সঠিক পরামর্শ এবং সঠিক মানের পোনা এবং সঠিক বাজার আমার কাছ থেকে নেয় নাই। আমার কাছ থেকে চড়া দামে তারা টাকা নিছে এবং আমার মাপে অনেক খারাপ দিছে। তারপরেও আমার যে একটা সঠিক পরামর্শ, এই পরামর্শটুকু পাইনি। আমাদের এখানে বাংলা মাছ ব্যতীত অন্য অন্য যে মাছগুলো আছে, এগুলো মাছ সহজলভ্য না। পাইতে গেলে অনেক সময় দেখা যায় ময়মনসিংহ পর্যন্ত যাওয়ান লাগে। তো সেক্ষেত্রে আমি মনে করলাম যে আমি যদি সঠিক মানের পোনা উৎপাদন করি, তাহলে আমার নিজের মাছ চাষ সহ আশপাশে যে মাছ চাষি আছে, সেই মাছ চাষির ঘরে উপকৃত হবে। আমার বাবার একটা 20% জায়গা ছিল, তখন এই অবস্থায় আমি ছাত্র ছিলাম। তো এই শখের বসে আর কি মাছ চাষ শুরু করছিলাম। আমি শুরুতে 1,20,000 টাকা আমি দিয়ে শুরু করছিলাম, সেটা বাড়িতে ব্যক্তিগতর জন্য। তো বর্তমানে আমি 9 থেকে 10 লাখ টাকা নিয়ে আর কি গত বছর থেকে কাজ করছি। এখানে আমি চাইলে 30 প্রজাতির মাছ বা তারও বেশি, যার যেটা প্রয়োজন আমাকে একটু সময় দিয়ে বললে আমি সেটা তাকে তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ। বর্তমানে আমার 15 প্রজাতির মাছ আছে। রুই, মৃগেল, সিলভার, পুঁটি, শিঙ্গি, ট্যাংরা, পদ্মা, তারাবাইম আছে, যেটাকে আমরা গতা বলি, ফালগতা। আমার এক ভাইয়ের সঙ্গে পরিচয় হয়, তো উনি আমাকে প্রথম আর কি উৎসাহ দেয় যে তুমি এই কাজ করো, এই কাজ তুমি যদি ধৈর্য ধরে এই কাজটা করো, তাহলে একসময় তুমি হয়তো হ্যাচারি করতে পারবে। তা আমি প্র্যাকটিক্যাল মূলক করছিলাম, কিন্তু ওইটা তার বাণিজ্যিক আকারে করা সম্ভব ছিল না, মোটা অঙ্কের টাকার ব্যাপার। তা আমি বাবা মাকে সবসময়ই বলতাম যে আমাকে কিছু টাকা দেন, আমি চাকরি করলেও তো কিছু টাকা লাগবে, তা আমাকে কিছু টাকা দেন, আমি এটা দিয়ে এই কাজটা করি। কিন্তু তাদের মনে সবসময় ভয় ছিল, আদৌ হবে কিনা, মাছ হবে কিনা। 2016 সালে আমি মানে শিক্ষামূলকভাবে 1,000 লিটারের একটা ট্যাঙ্ক দিয়ে আমি এই মাছ ফুটানোর কার্যক্রম শুরু করি। তাতে যেটা কঠিন ব্যাপার, যে 1,000 লিটারের পানি আপনার 45 মিনিট যায় একটা বোতল চালাইতে। সেম এই বোতল একটা চালাইতে 45 মিনিট যায়। তো একটা মানুষ দ্বারা 45 মিনিট পর পর পানি সরবরাহ করা, এটা একটা কঠিন থেকে মানে জীবন বাজি রাখার মতো। মাছের হ্যাচারি করতে গেলে প্রথম যে বিষয়টা জানতে হবে, নিজেকে কিছু কাজ শিখতে হবে। কাউকে নিয়ে আশা করলে সে ভুল করবে, তার কারণ লোক দিয়ে যদি আপনি সবই করেন, তাদের একটা দিনের খরচ আছে, এটা দিলে আপনি প্রথম অবস্থায় টিকতে পারবেন না। যারা মাছ চাষ করতে চায় তাদেরকে সঠিক মানের পোনা দেব এবং গ্যারান্টি দেব, যদি তারা ক্ষতিগ্রস্ত হয়, মারা যায়, তাদের মানে আমার পোনার কারণে আমি পুনরায় তাদেরকে দেব। এই জন্য তাদের ক্ষতিপূরণ আমি নেব না। সব সময় আমি মাথায় রাখবো তারা যাতে মাছ চাষ করে সফলতা অর্জন করতে পারে। তার কারণ আমি যদি চাষিদেরকে সেবা না দিতে পারি, তাহলে আমার এ কাজে আসাটা পুরোটাই ব্যর্থ বলে আমি মনে করি। মাছের রেণু উৎপাদনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনাকে সঠিক মানের ব্রুড সিলেক্ট করতে হবে। ময়লা যদি আপনি না পরিষ্কার করতে পারেন, তাহলে আপনার মাছ মারা যাবে খুব তাড়াতাড়ি। এ পর্যন্ত আমি সহযোগিতা পাইনি, তবে যুব উন্নয়ন থেকে আমার পরপর 60,000 করে দুইবারে 1,20,000 টাকা, মানে 60,000 টাকার কিস্তি আমি পাইছি এবং পরিশোধ করে বর্তমানে আমি ঋণ মুক্ত। আমি চাবো প্রত্যেক বাবা মা তার সন্তান যে কাজটা করে তাকে উৎসাহ দেওয়া, তাদের একটু ভুল হতে ধরলেও তাকে নিরাশা না করে বলতে হবে যে বাবা তুমি চালিয়ে যাও, আল্লাহ তোমাকে সহায়তা করবে। আপনারা যারা আমার কাছে এই ঋণ নিতে চাবেন, তাহলে আমার জেলা গাইবান্ধা, থানা সাদুল্লাপুর, পোস্ট ঘেগার বাজার, গ্রাম দক্ষিণ ফরিদপুর। আমি 5 নং ফরিদপুর ইউনিয়নের একজন বাসিন্দা। তো আপনারা এখানে আসবেন, নিজে দেখবেন। এ প্রয়োজনে যদি আপনারা বলেন যে কোন মাছ থেকে আমার এই রেণু, আপনারা সেটা চাইলে লাইভে সরাসরি দেখতে পারবেন।